আকরামুল হাকিমিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের একটি অংশের মধ্যে ইরশাদ করছেন রব্বুল আলামিন কুদরতের ভাষায় দীপ্তহীন কণ্ঠে ঈমানদারদেরকে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে দুটি জিনিস কিনে নিয়েছেন। একটা হচ্ছে ঈমানদারদের নফস, জীবনটা কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের ধন দৌলত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুটা জিনিস কিনে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুটা জিনিসের বিনিময়ে ঈমানদারদেরকে কি দিচ্ছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারদের রূহ নফস জীবনটা কিনে নিলেন, সম্পদগুলো কিনে নিলেন, ধন দৌলতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। আর ঈমানদারদেরকে বিনিময় দিচ্ছেন জান্নাত। কি দিচ্ছেন? জান্নাত দিচ্ছেন। ও আমার বন্ধুগণ, আমরা যখন দুনিয়াতে ব্যবসা করি, আমরা টাকার বিনিময়ে ব্যবসা করি, ডলারের বিনিময়ে ব্যবসা করি, রিয়ালের বিনিময়ে ব্যবসা করি। টাকা আজকে আছে কালকে নাই, ডলার আজকে আছে কালকে নাই, রিয়াল আজকে আপনার হাতে আছে কালকে আরেকজনের হাতে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আপনার সাথে যে ব্যবসা করছেন, লেনদেন করছেন, ওই লেনদেন কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরেও আপনার হাতে অক্ষত থাকবে। চিরদিন চিরদিন এই ব্যবসা আপনার সাথে থাকবে। ব্যবসার যে লাভ হবে, সে লাভ আপনার কাছে কোনোদিন ক্ষয় হবে না, আপনার কাছ থেকে হাতছাড়া হবে না। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? আমাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাত দিচ্ছেন। ব্যবসা করতে চান? কে চাই না এই ব্যবসা করতে? আপনি হয়তো আজকে বান্ডেল বান্ডেল টাকা দেখছেন না, ডলার দেখছেন না, রিয়াল দেখছেন না, এই জন্য আল্লাহর এই ব্যবসার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হয় না, মনোযোগ আসে না, আপনার আকর্ষণ সৃষ্টি হয় না। কিন্তু জান্নাতের সৌন্দর্য যদি আপনি দেখতেন একবার, আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কারবার লেনদেন সব কিছু কোরবান করে দিয়ে, ত্যাগ করে দিয়ে মহান রব্বুল আলামিনের সাথে যে ব্যবসা, সেই ব্যবসার প্রতি আপনি মনোযোগী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আপনি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতেন, জানটা আপনার জন্য আল্লাহর জন্য দিয়ে দিতেন, মালটাও আল্লাহর জন্য আপনি কোরবান করে দিতেন। এই ব্যবসার মূল্য বুঝেছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মূল্য বুঝেছেন সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মূল্য বুঝতে পেরেছেন সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মর্মার্থ বুঝতে পেরেছিলেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মূল্য বুঝতে পেরেছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মূল্য বুঝতে পেরেছিলেন সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যবসার মূল্য বুঝতে পেরেছেন সাইয়্যিদাতুন নিসা আমার রাসূলের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ব্যবসার মূল্য বুঝতে পেরেছেন ইসলামের প্রথম মুসলমান নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন, একটি হলো জান আর একটি হলো মাল। আমরা দুইজন মহিষী নারী সাহাবীর কথা শুনবো আজকে। একজন মাল দিয়েছেন, আরেকজন জান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের বিবি, প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে কতটা ভালোবাসতেন, আল্লাহু আকবার। রাসূলের দ্বীনকে কতটা ভালোবাসতেন। যখন এই কথাগুলো শুনবেন, এই কথাগুলো যখন আপনি পড়বেন, আপনার অন্তরে একটা অন্যরকম ফিলিংস তৈরি হবে, অনুভূতি আপনার ভিতরে জাগ্রত হবে, আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, আপনার হৃদয়ে শিহরণ জাগবে, আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। এত আবেগময় কথা, এত ঈমানি জজবাই কথাগুলোর ভিতরে রয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন সময়ে আরবের ধনাঢ্য ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন লোক খুঁজতেছিলেন তার ব্যবসাগুলো দেখাশোনা করবে, যার কাছে আমানতদারিতা আছে, যার কাছে সত্যবাদিতা আছে, যার কাছে সততা আছে। তিনি খবর পেলেন আরবের জমিনে এমন এক যুবকের আবির্ভাব হয়েছে, যার নাম কিনা মুহাম্মদ, যিনি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি। তার ভিতরে এতটা সততা আছে, তার ভিতরে এতটা আমানতদারিতা আছে,
আল্লাহ রসুলের আমানতদারিতা আর সততা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো ওই যুবককে দীর্ঘদিন ধরে খুঁজছি, যার হাতে আমার ব্যবসার সমস্ত দায়ভার আমি নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে নিশ্চিন্তায় আমি হ্যান্ড ওভার করতে পারবো, হস্তান্তর করতে পারবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার রসুলের এই আমানতদারিতা দেখে, সত্যবাদিতা দেখে, সততা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পক্ষ থেকে আমার রসুলকে শাদী করার প্রস্তাব দিলেন। আল্লাহু আকবার বলেন। 40 বছর বয়স খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার রসুলের বয়স তখন 25 বছর। বয়সের তারতম্য তাদেরকে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করতে পারে নাই। খাদিজাতুল কুবরা আমার রসুলের প্রেমে এতটাই বিভোর হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা নিজের থেকে আমার রসুলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানি আমার মন বলছে আখিরি নবী একজন আসবেন, সেই নবী বুঝি আপনি হবেন। আপনার নবুয়তের এই নির্দেশনা আমার কলবের ভিতরে জানা হয়ে গেছে। নো প্রবলেম। মক্কার মানুষ আমাকে কি বলবে, আরবের মানুষ আমাকে কি বলবে, আমি আই ডোন্ট কেয়ার, এগুলো আমি কোনো তাওয়াক্কা করি না, আমি পরোয়া করি না। আগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভিতরে আমি যে সততা খুঁজে পেয়েছি, আপনার ভিতরে যে আমানতদারিতা খুঁজে পেয়েছি, আপনার ভিতরে যে সত্যবাদিতা আমি খুঁজে পেয়েছি, মক্কা নয়, মদিনা নয়, গোটা আরব বিশ্ব নয়, গোটা বিশ্বের মধ্যে আমি এমন কোন যুবকের চরিত্র খুঁজে পাচ্ছি না যাকে আমার ব্যবসা, আমার সবকিছু হ্যান্ড ওভার করবো। ওগো নবী, আপনার ভিতরে সততা দেখে আমি মুক্ত হয়েছি। আমি নিঃসংকোচিত্তে বলতে পারি আখিরি নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন, সে আখিরি নবী নিঃসন্দেহে আপনি হবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে সর্বপ্রথম যখন ওহী আসে, হেরা গুহায় আমার রসুল ওহী লাভ করলেন। জিবরিল আমিন আমার রসুলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এসেছি আল্লাহর নির্দেশে, আপনার জন্য কোরআন নিয়ে এসেছি, ওহী নিয়ে এসেছি। জিবরিল আমিন আমার রসুলকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন, চাপ দিলেন। 3টা ছাপ দেওয়ার পর আমার রসুল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। প্রথমবার ওহী আসছে, আমার রসুল ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে গেলেন খাদিজাতুল কুবরার কাছে, বললেন, জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল তখন তরতর করে কাঁপছিলেন। রসুল ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত, শঙ্কিত। আমার রসুল খাদিজাতুল কুবরার কোলে আশ্রয় নিলেন। খাদিজাতুল কুবরা আমার রসুলকে অভয় বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো ভয় করবেন না। মক্কার মানুষ, আরবের মানুষ, কুরাইশ বংশের মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে অভয় বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, পেরেশান করবেন না, আপনি টেনশন করবেন না, আতঙ্কিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একজন জনদরদী মানুষ, আপনি মানুষের দুঃখ বুঝেন, আপনি দুঃখ দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দেন, আপনি বোঝায় বহন করা মানুষের বোঝাটা হালকা করে দেন, আপনি কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট দূর করতে পারেন, আপনি দুঃখে থাকা মানুষের মুখে হাসি ফুটান, আপনি মেহমান নওয়াজি করেন, আত্মীয়তার বন্ধন আপনি রক্ষা করেন, মানুষের উপকার করেন। নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি হবে না। ওগো নবী, আপনি অভয় বাণী আমার পক্ষ থেকে নিয়ে নেন, আপনার জন্য কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকেন। সাময়িকভাবে আপনার হয়তো একটু অস্থিরতা কাজ করছে, ইনশাআল্লাহ আপনার এই অস্থিরতাও চিরে কেটে যাবে। আমার রসুলকে অভয় বাণী দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার রসুলের সাথে এভাবে শাদী করা, শাদী হওয়াটা আল্লাহর কুদরতের ফয়সালা ছিল। কারণ সে সময়ে যদি আমার রসুল খাদিজাতুল কুবরার সঙ্গ না পেতেন, খাদিজাতুল কুবরার সাপোর্ট যদি আমার রসুল না পেতেন, তাহলে এই দিন কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করা, দিন প্রচার করা আমার রসুলের জন্য বড় কষ্টকর হয়ে যেত। আমার রসুলকে খাদিজাতুল কুবরা পদে 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 প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুলকে সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন, অভয় বাণী দিয়েছেন। আল্লাহু আকবার। ও আমার মারা, আমার বোনেরা, স্বামী যখন দুশ্চিন্তায় পড়া যায় তাকে অভয় বাণী দিতে হয়, তাকে সাপোর্ট দিতে হয়। সেটা হোক না দিনের কাজে, সেটা হোক না পারিবারিক কাজে, সেটা হোক না ব্যবসার কাজে।
বৈধ কাজে স্বামীর পাশে দাঁড়ানো এটা স্ত্রীদের নৈতিক দায়িত্ব। খাদিজাতুল কুবরা আমাদেরকে শিক্ষা দিলেন, মা জাতিকে শিক্ষা দিলেন, আমি রসুলকে কখনো একা হতে দেই নাই, রসুলকে কখনো আমি মুখ কালো করতে দেই নাই, রসুলকে আমি কখনো বিষণ্ণ হতে দেই নাই। রসুলের মন খারাপ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আমার রসুলের পাশে বসে রসুলকে তিনি সাহস জুগিয়েছেন, রসুলকে তিনি উৎসাহ দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রসুলের এই ঘটনা, প্রথম ওহী আসার পরে আমার রসুল ভীত সন্ত্রস্ত হলেন। খাদিজাতুল কুবরা যে ভূমিকা রেখেছেন, ওই ভূমিকার কথা সহিহ বুখারী শরীফে কিতাবুল ওহীর মধ্যে এসেছে। এইভাবে করে আমার রসুল ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিলেন, দ্বীনের কাজে আমার রসুল মনোনিবেশ করলেন। খাদিজাতুল কুবরা দিনের পর দিন তিনি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছিলেন, ব্যবসা বাণিজ্যের কি হবে, কে পরিচালনা করবে। রসুল তো দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনের কাজে এইভাবে তিনি মাতোয়ারা হয়ে গেছেন, এইভাবে তিনি মগ্ন হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবী, আপনি দ্বীন পরিচালনা করেন, সমস্যা নাই, ব্যবসার দায়িত্ব আমি দেখাশোনা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো পেরেশান হবেন না, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনার পাশে আছি, থাকবো চিরকাল আপনার পাশে থেকে দ্বীনের জন্য খেদমত করব, অবদান রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল টেনশন করতে লাগলেন, কিভাবে দ্বীন প্রচার করবে। যেদিকে যায় সেদিকে আমার রাসূলের পথে বাধা হয়ে দাঁড়ায় মক্কার কাফিরগুলো, কুরাইশ বংশের মুশরিকগুলো, আরবের কাফির মুশরিকরা আমার রাসূলের দ্বীন প্রচারের কাজে সব সময় বাধা প্রদান করছে। আমার রসুল যেদিকে যায় সেদিকে তারা পথে রাস্তায় কাটা বিছিয়ে দেয়, রসুলকে কষ্ট দেয়, অপমান করে, লাঞ্ছিত করে। আমার রসুল টেনশনের মধ্যে পড়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি পেরেশান হবেন? আপনার পাশে তো আমি আছি। একজন যোগ্য স্ত্রী যদি স্বামীর পাশে দাঁড়িয়ে যায়, ওই স্বামীর জন্য আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই, ওই স্বামী দাঁড়িয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অভাব আমি দেখছি, দিন প্রচারের কাজে আপনার টাকা লাগে, দৌলত লাগে। ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি খাদিজাতুল কুবরা জীবনে ব্যবসা বাণিজ্য করে যা টাকা পয়সা আমি অর্জন করেছি, যত দিরহাম আমি সঞ্চয় করেছি, ইয়া রাসূলুল্লাহ, সব সঞ্চয়কৃত দিরহামগুলো আমি খাদিজা আপনার কদমে আমি কুরবান করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি, ধন দৌলত আমি আপনার জন্য কোরবান করে দিয়েছি, যত টাকা পয়সা লাগে ইয়া রাসূলুল্লাহ আপনার নিজের মনে করে আমার এই ধন সম্পদ থেকে আপনি দ্বীনের জন্য খরচ করতে থাকবেন, কিন্তু আপনার মুখে আমি কখনো মলিন, আপনার মুখে কখনো আমি বিষণ্ণতা দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে সবসময় আমি হাসি দেখতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা, দ্বীনের জন্য কেমন ভালোবাসা, স্বামীকে কিরকম ভালোবাসতেন নবীর বিবিগণ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি আপনি যদি ব্যয় করে ফেলেন দ্বীনের জন্য, আমি খাদিজাতুল কুবরাকে আপনি আফসোস করতে দেখবেন না। আমার দ্বীন, আমার এই দৌলত, আমার জীবনের সমস্ত সম্পত্তি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ব্যয় করতে আমার কোনটা বোধ হবে না, কোনো আফসোস হবে না। সুবহানাল্লাহ। আমার আজকের সমাজের নারীরা, মা বোনেরা, ইসলামের জন্য অবদান রাখার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? আমরা তো তাদেরই উত্তরসূরি, আমরা তো আজকে সাহাবায়ে কেরামের উত্তরসূরি দাবি করি, কিন্তু তাদের আদর্শ তো আমাদের ভিতরে নাই। আমাদের মা বোনেরা খাদিজাতুল কুবরার অনুসারী, মা আয়েশার অনুসারী, বিবি আসিয়ার অনুসারী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, আমার রাসূলের সাহাবী যে সুমাইয়া, ইসলামের প্রথম নারী শহীদের অনুসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের এই কথা আদর্শ আমাদের আজকের সমাজের নারী জাতির ভিতরে, মা জাতির ভিতরে আসার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনারা রাগ করবেন না, আজকের নারী সমাজ সাহাবায়ে কেরামের জীবনী পড়ে না। উম্মাহাতুল মুমিনিন নবীর 11 জন বিবির জীবনী যদি আজকের নারী সমাজ জানতো, পড়তো, তাহলে ঘরে ঘরে ফিতনা, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, আজকে ঝগড়া, ফিতনা, কলহ, বিবাদ, সংসার ভেঙে যাওয়ার মতো এই করুণ পরিণতি আজকের সমাজ দেখতো না। কথা বলেন ঠিক কিনা?
আমার রসুলের বিবিগণ রসুলকে এতটা ভালোবাসতেন, স্বামীকে এতটা ভালোবাসতেন, কষ্ট করেছেন, দিনের পর দিন না খেয়েছিলেন, কিন্তু কোনো অভিযোগ তারা করেন নাই, স্বামীর নাফরমানি তারা করেন নাই, অকৃতজ্ঞ তারা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জীবনীতে এমনই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজ পান নাই, 3টা দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো চুলা জ্বলে নাই, খাবার নাই। স্বামী 3য় দিন গেলেন, কোনো কাজের সন্ধান পেলেন না, কোনো টাকা কালে আসছে তিনি বানাবার জন্য, আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ওই রসুল নিজের পেটের খিদার কথা কখনো চিন্তা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। রসুল নিজের পিঠের আরামের কথা চিন্তা করেন নাই। রসুল দিনের বেলা উত্তপ্ত রোদে একটু আরাম করবেন দুপুরে খেয়ে, রসুল সে আরামটুকুন করেন নাই। রসুল খেয়ে মাত্র উত্তপ্ত রোদের মধ্যে বের হয়ে গেলেন আমাকে আপনাকে নূরের পথ, আলোর পথ, হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, দিন প্রচারের কাজে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে নবী, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে একাধারে 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত ঘরে ফিরতেন না। রাসূল এই দিন প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূল এই দিন কায়েমের জন্য পরিবারের কথা বলে গিয়েছিলেন। আজকে আমরা সেই দিন ছেড়ে দিয়েছি, সেই ইসলাম আমরা আজকে ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আজকে তুরস্কের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান। এমন পরিস্থিতি আমার আপনার জন্য হলে আমরা কোথায় যেতাম? ওই পরিস্থিতি না আসার জন্য আমাদেরকে সঠিক পথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আল্লাহর রহমত আসে না, কারণ মুসলমানরা আসল জায়গা থেকে সরে গিয়েছে। তুরস্ক এবং সিরিয়া, গত রাত্রিতে আবার ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম দেশগুলোকে হেফাজত করুন। যারা এই ভূমিকম্প নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। কষ্ট লাগে এই দৃশ্যগুলো দেখলে, চোখের পানি জড়ে। কি করব? করার কিছুই নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি কহর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। কাফের মুশরিকদের হাতে আমাদেরকে তুমি ছেড়ে দিও না। আল্লাহ তোমার দ্বীনকে তুমি রক্ষা করো। আমিন বলেন। আমার রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দিনের পর দিন চলে যেতেন, খবর নাই আমার রাসূল কোথায় গেছে। খাদিজাতুল কুবরা পাগল হয়ে যেতেন, কোথায় গেছে নবী। মক্কার কাফিররা তো নবীকে যে কোনো মুহূর্তে পেলে আঘাত করবে। এই কাফিররা তো নবীকে হত্যা করার জন্য যে কোনো সুযোগ খোঁজার জন্য তারা বসে আছে। খাদিজাতুল কুবরা আমার রাসূলের বাড়িতে না ফেরা, দীর্ঘদিন রাসূল বাড়ির বাইরে থাকা, এগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকতেন, আতঙ্কিত থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলাও ঘুমাতেন না। আমার রাসূলের পথবানে চেয়ে থাকতেন, রাসূল কখন আসবে, রাসূল দ্বীনের দাওয়াত শেষ করে কখন ঘরে ফিরবে। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা আমার রাসূলের পথ চেয়ে থাকতেন। আমার রাসূল 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহব্যাপী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেন, ঘরে ফিরতেন না। এমন একটা দিন আমার রাসূল দ্বীনের দাওয়াত শেষ করে গভীর রাত হয়ে গেছে, ঘরে ফিরছেন। ঘরের দরজায় টোকা দেওয়ার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। আমার রাসূল অবাক হয়ে গেলেন, খাদিজা রে, গভীর রাত হয়ে গেছে, এখন তো তুমি ঘুমের ঘরে আচ্ছন্ন থাকার কথা। গভীর রাত্রি, মিডনাইট, মধ্যরাত্রিতে তোমার ঘুম আসার কথা, গভীর ঘুমে তুমি মগ্ন থাকার কথা। খাদিজা, আমি ছোট্ট করে দরজায় একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে বুঝতে পারলে আমি আসলাম? আল্লাহু আকবার। তুমি কিভাবে বুঝতে পেরেছো আমি দরজায় এসেছি? টোকা আমি জোরসেরও দিই নাই, আস্তে করে, হালকা করে, আস্তে করে একটা টোকা দেওয়ার সাথে সাথে
তুমি দরজাটা ওপেন করে দিলে আমার জন্য, মুস্কি হাসি দিয়ে আমাকে বরণ করে নিলা। ও খাদিজা, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি ঘুমাও নাই? খাদিজাতুল কুবরা দু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যান তখন আমি খাদিজা কিভাবে ঘুমাই? কথা বলেন, আমি খাদিজা তখন কিভাবে ঘুমাই? ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার শত্রু, আপনার ঘরে আপনার শত্রু, আপনার চাচারা আপনাকে হত্যা করবে পেলে, মক্কার এই কাফিররা আপনাকে যে কোনো মুহূর্তে হামলা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যান তখন আমার অন্তরটা খুবই চিন্তিত থাকে, আনছান করে আমার অন্তর অস্থিরতা কাজ করে আমার হৃদয়ে। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত শেষ করে আপনি অক্লান্ত পরিশ্রম করে আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকিয়ে থাকি আপনার জন্য। সুবহানাল্লাহ, আমি আপনার পথের দিকে তাকিয়ে থাকি, আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে দ্বীনের তাবলীগ করছেন, দাওয়াত দিচ্ছেন, আবার আমার ঘরে এসে যদি আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ঘুমাই না, আপনি যে কোনো মুহূর্তে আসতে পারেন, আপনার পথের দিকে আমি চেয়ে থাকি। আপনি আসলেন, আমি তো তাকিয়ে আছি, আপনি কখন আসতেছেন? আমি দেখেছি আপনি হাঁটি হাঁটি পা পা করে নুরানি কদম রেখে, রহমতের কদম আপনি আমার দরজার সামনে রাখলেন। ওগো নবী, আমি আগে থেকেই বুঝতে পেরেছি আপনি আসছেন, সেই জন্য আমি টুকা দেওয়ার আগেই দরজাটা খুলে দিয়েছি আপনার। ও আমার মা, ও আমার বোন, আজকে দেখেন আপনার স্বামী রিজিকের সন্ধানে ঘরের বাইরে আছে, দ্বীনের কাজে ঘরের বাইরে আছে। আপনি হয়তো একবারও চিন্তা করেন আপনার স্বামীটা কোথায় আছে, আপনি হয়তো একবারও চিন্তা করেন স্বামীর অবস্থাটা কোথায়, দুপুরে কোথায় খেয়েছে, রাতের বেলা এখনো দীর্ঘ রাত হয়ে যাচ্ছে, স্বামীটাকে এখনো ফিরছে না কেন? আমাদের মা বোনদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার আছে কি নাই? খাদিজাতুল কুবরা আজকের নারী সমাজকে এগুলো শিক্ষা দিলেন। এমন কিছু মা বোন আমরা দেখি, এমন কিছু বিবি আমাদের ঘরে আমরা দেখি, অবাক লাগে। ওই সমস্ত পুরুষদের কপালে বড় দুর্ভাগ্য, যারা স্বামীকে, যাদের ঘরে স্ত্রীরা স্বামীকে ঘরে বাইরে পাঠিয়ে আর স্ত্রী ঘরে চ্যানেল নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। স্বামীর জন্য একটু দোয়া করে মোনাজাত করবে, নামাজ পড়ে একটু দোয়া করবে, তাসবিহ পড়ে একটু স্বামীর জন্য ফরিয়াদ করবে, প্রয়োজনীয়তা অনুভব করে না। এমনও বিবি আমাদের মুসলমানদের ঘরে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তাদের উদ্দেশ্য করে বলি, ও মা, ও বোন, আপনি সম্মানের পাত্র, আপনাকে ইসলাম সম্মানিত করেছে। আমার নবী নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করেছে। আপনি আপনার স্বামীকে ঘরের বাইরে পাঠিয়ে রিজকের সন্ধানে, আপনার স্বামী ঘরের বাইরে ব্যস্ত, আপনি দোয়া পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যতটুকু আপনার জন্য সম্ভব হয় আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন। আপনি দুহাত তোলেন, শুকরিয়ার হাত আপনি তুলে দেন, আপনি আল্লাহর কাছে চান, আমার স্বামী আজকে রিজকের সন্ধানে ঘরের বাইরে গিয়েছে, আল্লাহ তুমি আমার স্বামীর জন্য হালাল রিজকের ব্যবস্থা করে দাও। এমন স্ত্রী যদি ঘরে বসে মুসল্লায় বসে স্বামীর জন্য দোয়া করে, নিঃসন্দেহে ওই স্বামী হালাল রিজিক নিয়ে মুস্কি হাসতে হাসতে স্ত্রীর সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের এই শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবাসতেন, নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন বাইরে ঘোরাফেরা করতেন, খাদিজাতুল কুবরা আমার নবীর পথের দিকে তাকিয়ে থাকতেন। কখন নবী আসবেন? না রাত, না দিন, না দুপুর, না সন্ধ্যা, না সকাল, না সন্ধ্যা, আমার রসুলের দিকে তাকিয়ে থাকতেন। এমন বিবি আমার রসুল পেয়েছেন, যেই নবী, এমন বিবি পাওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠা করা আমার নবীর জন্য সহজ হয়ে গিয়েছে। আমাদের ঘরে যদি এমন বিবি থাকে, আমাদের জন্য পার্থিব জীবন, ইহকালীন পরকালীন, দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রসুল হেরা গুহায় ধ্যান করতেন, সেখানে আমার রসুল মোরাকাবা করতেন। একদিন, 2 দিন, 3 দিন, এরকম লাগাতার কয়েকটা দিন আমার রসুল চলে যেতেন জবলে নূর, যেখানে আমার রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম, হেরা গুহা, সেখানে আমার রসুল ধ্যানে মগ্ন হতেন। 3-4 দিনের খাবার রান্না করে খাদিজাতুল কুবরা আমার রসুলকে প্যাকেট করে দিতেন। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুগণ, স্বামী আজকে চাকরিতে যাবে, ব্যবসায়ী যাবে, আপনি সকালবেলা একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বামীর জন্য দুপুরের খাবারটা রান্না করতে পারেন না। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলের জন্য 3-4 দিনের খাবার রেডি করে
আমার রসুলকে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার 3-4টা দিন জ্ঞানের মধ্যে থাকবেন, মোরাকাবায় থাকবেন, আপনার রবের সাথে আপনি কথা বলবেন, সাক্ষাৎ করবেন, আপনি 3-4 দিন কে খাবেন? ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট হোক আমার, আমি আপনার জন্য 3-4 দিনের খাবার রেডি করে দিতে চাই। সুবহানাল্লাহ। 3-4 দিনের খাবার রেডি করে দিতেন। খাবার শেষ হয়ে গেলে আমার রসুল পরম মমতার মহব্বত নিয়ে আবারও বিবির কাছে ফিরে আসতেন। 3-4 দিনের খাবার শেষ। ও বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বতটা বড় মহব্বত। পৃথিবীতে এই মহব্বতের কোনো তুলনা হয় না। সন্তান এবং মায়ের মধ্যে একটা মহব্বত, সেটা একটা মহব্বত, ওঠার তুলনা হয় না। আবার স্বামী এবং স্ত্রীর মধ্যে যে মহব্বত, ওই মহব্বতেরও তুলনা হয় না। দুইটা দুই রকমের মহব্বত। আমার রসুলকে খাদিজাতুল কুবরা এতটা ভালোবাসতেন, আমার রসুলও সেই ভালোবাসা অনুভব করতেন। আমার বন্ধুগণ ও আমার মারা, আমার বোনেরা, আপনার স্বামী আজকে পরকিয়া করে, আপনি যদি আপনার স্বামীকে শতভাগ ভালোবাসা দিয়ে উজাড় করে দিতে পারেন, কসম করে বলতে পারি আপনার স্বামী আর পর নারীর দিকে তাকাবে না। আমার রসুলকে খাদিজাতুল কুবরা এতটা ভালোবাসতেন, আমার রসুল 3-4 দিনের খাবার শেষ হয়ে গেলে কখন আবার খাদিজার কাছে আসবে, বিবির কাছে আসবে, সেই সময়ের অপেক্ষা করতেন। খাবার শেষ হয়ে গেলে আমার রসুল বিবি খাদিজার কাছে চলে আসতেন, ও খাদিজা শেষ হয়ে গেছে খাবার। এমন একটা দিন খাবার শেষ হয়ে যাওয়ার পরেও আমার রসুল ঘরে আসেন না। খাদিজাতুল কুবরা অস্থির হয়ে গেলেন, আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, নবী কেন খাবারের জন্য আসে না, ঘরে কেন আসে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে নিজে খাবার তৈরি করে আমার রসুলের জন্য হেরা গুহার দিকে খাবার নিয়ে চললেন। আল্লাহু আকবার বলেন। যেতে যেতে আজকের মক্কা শরীফ অনেক সুন্দর হয়ে গেছে, গাড়ির ব্যবস্থা হয়েছে, রাস্তা হয়েছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে কি অবস্থা ছিল একটু কল্পনা করে দেখেন। সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা নারী, অসহায় নারী, আমার রসুলের জন্য খাবার প্রস্তুত করে নিজেই হেরা গুহার দিকে চলতে লাগলেন। প্রতিমধ্যে হযরত জিবরিল আমিন আসলো, খাদিজাতুল কুবরাকে সালাম দিল, ওগো নারী, আল্লাহ তাআলা আপনার এই মহব্বত নবীর জন্য এতটা পছন্দ করেছেন, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আতঙ্কিত হয়ে গেল, এই বুঝে একটা পুরুষ আমার দিকে আসছে, না জানি আমাকে কোনো দর্শন করে কিনা, না জানি আমাকে কোনো অপমান করে কিনা। খাদিজাতুল কুবরা আতঙ্কিত, ভয়ে কথা বলতে চাই না। আমার রসুলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে উঠে গেল। ও আমার বন্ধুগণ, আজকে হেরা পর্বতে ওঠার জন্য, জাবলে নূরে ওঠার জন্য সিঁড়ি হয়ে গেছে। যারা গিয়েছেন তারা দেখেছেন, আমরা যাইনি, যেতে পারিনি, ইনশাআল্লাহ যাব। আল্লাহ যখন কবুল করেন, আল্লাহ যখন, আমার রসুল যখন ডাক দেবেন, ইনশাআল্লাহ যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে সিঁড়ি হয়ে গেছে জাবলে নূরে ওঠার জন্য, কিন্তু খাদিজাতুল কুবরা যেদিন উঠেছিলেন সেদিন ছিল পাহাড়, সেদিন ছিল পাহাড়, সেদিন কোনো সিঁড়ি ছিল না, ওঠার ব্যবস্থা ছিল না। আজকের বিজ্ঞান বলছে, আজকে যারা ভূতত্ত্ব বিজ্ঞানী তারা বলছে, মক্কার সমতল ভূমি থেকে জাবলে নূর, যেখানে আমার রসুল হেরা গুহায় ধ্যান করেছিলেন, 1000 ফুট উঁচুতে খাদিজাতুল কুবরা উঠেছেন। আল্লাহু আকবার বলেন। 1000 ফুট উঁচুতে একজন নারী উঠা, আমরা 3 তলা 4 তলায় উঠতে পারি না পুরুষ হয়ে, আর খাদিজাতুল কুবরা 1000 ফুট উঁচুতে আমার রসুলের জন্য খাবার নিয়ে উঠে গেছেন। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা থাকলে এতটা করতে পারে, কতটুকু মহব্বত থাকলে নবীর জন্য, স্বামীর জন্য কতটা মহব্বত থাকলে, ভালোবাসার শক্তি থাকলে এত উপরে উঠে খাদিজাতুল কুবরা আমার রসুলকে খাবার সরবরাহ করতে পারে। আমার রসুলকে হেরা গুহার সামনে গিয়ে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি অস্থির হয়ে গেছি। ওগো রসুল, আপনি আজকে 3 দিন হয়ে গেল, আপনি খাবারের জন্য যান না। আমার রসুল বললেন, আমি কিভাবে যাব? আমার কাছে একের পর এক ওহী আসছে, আল্লাহর কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে এই কথাগুলোকে এত মহব্বত লাগছে, এত প্রিয় লাগছে, এই কথার প্রতি আমি এত আসক্ত হয়ে গিয়েছি, পরিবারের কথা বলে গেছি, আমি আমার মালিকের প্রেমে পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজা, আমি এই জন্য তোমার কথা বলে গিয়েছি, আমার পেটের কথা বলে গিয়েছি, খাবারের কথা বলে গিয়েছি। সত্যই যারা আল্লাহকে এতটা ভালোবাসতে পারে তারা তো দুনিয়ার কথা বলে যায়, পেটের কথা বলে যায়, সংসারের কথা বলে গিয়ে মহান রবের সাথে তারা প্রেমে আসক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরাকে আমার রসুল হেরা গুহায় দেখে অবাক হয়ে গেলেন। খাদিজা, কিভাবে সম্ভব, তুমি কিভাবে এতটুকু উপরে উঠলা? খাদিজাতুল কুবরা 2 চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয়,
এটা একমাত্র ভালোবাসার শক্তি আমাকে কেড়ে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার শক্তি আমাকে এখানে নিয়ে এসেছে। দিন কায়েমের জন্য খাদিজাতুল কুবরার এই অবদান মুসলমান কিভাবে অস্বীকার করবে? আজকে খাদিজাতুল কুবরাকে নিয়ে নাস্তিকরা কটু কথা বলে, মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহর নবীর বিবিদের ব্যাপারে অশালীন কথা বলে, তাদেরকে ধিক্কার জানাই। তাদের দুই গালে আমরা ধিক্কার দিয়ে বলতে চাই, ইসলামের সঠিক মেসেজ তুমি জানো, ইসলামের এই সঠিক ইতিহাস তুমি পড়ো। নবীর বিবিদের ব্যাপারে কথা বলতে গিয়ে সাবধান কথা বলবা, কারণ তারা যে কোরবানি দিয়েছে, যে ত্যাগ দিয়েছে, সেই ত্যাগ না হলে ইসলাম আমার পর্যন্ত পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় আমার শেষ। ইসলামের ইতিহাসে সর্বাক্ষরে যার নাম লেখা থাকবে, মুসলমানদের প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ আরেকদিন বলবো। আজকে আমরা খাদিজাতুল কুবরার জীবনের উপর আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আরেক জুমায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি অবদান রাখলেন, ইসলামকে কতটা ভালোবাসলেন, নবীকে কতটা ভালোবাসলেন, জীবন পর্যন্ত দিয়ে দিলেন। এরপরেও নবীর কোরবানি, নবীর আদর্শ, নবীর চরিত্র, ইসলামী আদর্শ তিনি ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা থেকে আমরা আজকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, ইসলামকে ভালোবাসতে হবে। আপনার সন্তানকে ইসলামী আদর্শে, ইসলামী চরিত্রে আপনি গড়ে তুলুন। মাদ্রাসার শিক্ষায় দিতে না পারলেও কমস কম শরীয়তের ন্যূনতম জ্ঞান আপনার সন্তানকে আপনি দান করেন। প্রতিদিন আপনার সন্তানগুলোকে কোরআন তেলাওয়াতের জন্য অভ্যস্ত করেন, নামাজের জন্য অভ্যস্ত করেন, কোরআন তেলাওয়াত মুখস্থ করার জন্য অভ্যস্ত করেন, এবং সাহাবায়ে কেরামের জীবনী প্রতিদিন সিলেবাস করে করে একটা দুইটা সাহাবায়ে কেরামের জীবনী পড়ার দরকার আছে কি নাই? আমাদের প্রত্যেকের জন্য এই কাজটা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা জানি, আমি গত জুমায় আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম, এই কোরআনের কথাগুলো, সাহাবায়ে কেরামের এই রক্তিম আলোচনাগুলো, কথাগুলো আমাদের শোনার দরকার আছে। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে পবিত্র দর্শন কোরআন মাহফিল, কোরআনের কথা শুনবার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক মাহফিল শুনি, কিন্তু অনেক মাহফিলের ভিতরে এটা হচ্ছে একটা ভিন্নধর্মী মাহফিল, যেটা কোরআনের দরস নিয়ে শুরু হয়েছে আজকে 20 বছর আগে। 20তম মাহফিল আজকে হবে, মহিলা মাহফিল, এবং আগামীকাল হবে পুরুষ মাহফিল। 2টা থেকে শুরু হবে। এখানে গাড়ি থাকবে, আমাদের ভাইয়েরা বলেছেন আমাকে যে এখানে গাড়ি থাকবে 8টার সময়। আপনারা সেই গাড়িতে করে কালকে কোরআনের মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে যদি আপনি এসে কোরআনের কিছু কথা শুনে যদি আপনার অন্তরটাকে আলোকিত করতে পারেন, একটা দিন হলেও যদি আপনি ব্যয় করে আপনার হৃদয়টাকে উজালা করতে পারেন, হতে পারে আপনার ওই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একদিনের এই মাহফিলটা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে পারে। আরেকটা মাহফিল আজকে এখানে